দেড় ফুট দেখা উঠতে বই গেছি আর মিটিং বক্তব্য চলে বক্তব্য মাথা নিলে আমি পরিবেশ নষ্ট হইব আজকে ইনো সত্যিবাজার বাজার নির্বাচনী সভাত আমরা সভাপতি বর্তমানে মকুল ভাই আর সবার আসলে আমরা চাচা মামা ভাই দাদা সব আছে এত রাজন করে করলে বহুত মানুষ ইয়ে করা লাগে আপনারা আমি কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে যেন সত্যিবাজার নির্বাচনী সভা আসলে সত্যিবাজার আমার বাড়ি আমার ঘর কিন্তু আমি নির্বাচনী সভা আমার ভাই বাতুজা চাচা ভাই দাদার এর লগে আমি সভা পারতাম নি আইনটার লগে আমি বক্তব্য রাখতাম নি এনটাই তো আমার নিজের মানুষ এনটাই আমার ঘরের মানুষ আমার কেউ আত্মীয় স্বজন না হইলো ভাই বন্ধু সব সময় একলগে থাকি আর আমি নির্বাচনী বক্তব্য রাখিয়া এর কাছ থেকে আমি সময় টানটানো নষ্ট করতাম মইও নষ্ট করতাম প্রথমে আপনারা কাছে ক্ষমা প্রার্থী আর 8:30টার মিটিং আমি 9টার বাদে আজ দিছি আপনারা প্রায় সময় আমি নষ্ট করছি এই সময় মানুষের বাড়িতে থাকেন 8 বাজার খুঁজে বাড়িতে যাইন বাচ্চা খাইয়া ঘুমাইবার সময় আপনারা মানে আমি আইছি আর আপনারা এনো অত সময় উপস্থিত থাকা লাগে আমার অন্তঃস্থলী থেকে আপনারা ধন্যবাদ জানাইলাম আমি শাহাবুদ্দিন মজুমদার আপনারা জানেন আমার পুরী স্বপ্নম সুলতানা মজুমদার আপনারা জেলা পরিষদ আমি সামরালি পঞ্চায়েতর ওয়ার্ড মেম্বার কাউন্সিলর প্রেসিডেন্ট মার্কেটিং মেম্বার আমার পুরী জেলা পরিষদ সত্যিবাজার জেলা পরিষদের এলাকার মানুষে আর সামরালি মানুষে এই স্বীকৃতি দিয়েছেন আর এই স্বীকৃতি দেওয়ায় আজকে আসাম গণ পরিষদের মতো দল স্বীকৃতি প্রাপ্ত দলে যে দল দুইবার মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত শাহ বাসলা বর্তমানে এই দুইবার সরকারের অংশীদার ও দল থেকে আমার দলে প্রার্থিত্ব দিছে এই প্রার্থিত্ব ভাগিদার হিসাবে সত্যিবাজার জেলা পরিষদ তথা বিন্না গান্ধী সমষ্টির রায় যদি আমার রাইজে মায়া করতা না আর রাইজে সঙ্গ দিতে না আর বারম্বার ইলেকশন দিতে না আজকে এই আসাম গণ পরিষদ দলের প্রার্থী আমি হইতে পারলাম না এই প্রার্থিত্ব পাওয়ার লাগিয়া আপনারা সবাই আমি এই আপনারা যেটা অংশ আপনারা যেটা মায়া আপনারা মহব্বত যে আমার যাচ্ছিস এই মহব্বত যাচা লাগে আপনারা আবার ধন্যবাদ জানাই আমি জানোই আসাম গণ পরিষদের প্রার্থী থেকে খেলাইয়া এজিপি বিজেপি এলায়েন্স এখানে লুকাইবার করছো না মরহুম খলিলুর রহমান চৌধুরী সাহেব 96 সন আমরা বিন্না গান্ধী সমষ্টি আগর যমুনামুখ সমষ্টি থেকে আমরা রেজাউল করিম চৌধুরী সাহেবর আপা যান আমরা প্রিয় মানুষ আসলা খলিলুর রহমান চৌধুরী সাহেব এজিপি আর বিজেপি থেকে এই সমষ্টি থেকে খেলাই আমরা প্রার্থিত্ব দিছিলাম বন্ধু খলিলুর রহমান চৌধুরী সাহেবর পকেটে একটা ফুল আছিল প্রথম ফুল একটা আরতি ফুল আপনারা বয়সস্থ মানুষের মনে পড়বো ফরবন্যা বর্তনা পঞ্চায়েত মরহুম খলিলুর রহমান চৌধুরী সাহেবরা যদি বিন্না গান্ধী সমষ্টির মানুষে এজিপি বিজেপি এলায়েন্সও ভোট দিতে পারতি শাহাবুদ্দিন মজুমদার সাহেবরে কিতা লাগি দিতা না এই 30টা বছর থাকিয়া আমরা সমষ্টি মানুষের একবার ভোট দেই সরকার আর উপায় হয় কংগ্রেসের সরকার হয়ে যাব ইউটিউবের সরকার হইব মৌলানা বদরুদ্দিন সব মুখ্যমন্ত্রী হয়ে যাব হইতে 30টা বছর আমরা নিচে গিয়া আমরা কষ্ট করিয়া দিন আদিরা করিয়া বোম্বাই কাম কাজ করিয়া সৌদি আরব কাম করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া আমরা রোডদারে স্কুলে পড়াই আর পড়াইতে সময় কই বাবার দুইটা বড় মানুষ হইবা চাকরি পাইবা আসলে মিশা বল চাই আমরা হরতার গেছে আমরা ফুয়া পর্যন্ত গেছে আজকে জবাব দেই কত কষ্ট করে পড়াইয়া হরতার কষ্ট করে পড়ার বাদে আজকে হরতায় আমরা কেরালা মুম্বাই কিয়া মানুষ হোটেল সিকিউরিটি গার্ড কাম করা লাগে আমরা সমষ্টি চাকরি নকরি নাই আসলে মিশা বলছে আসামের সরকারে বর্তমান এই 5 বছর 1,13,000 চাকরি গুনিয়া চাকরি দিছে এক সমষ্টিত আমরা প্রায় 1000 চাকরি করতে লাগে আমরা এমএলএ দুবাই মুম্বাই কুয়েট তখন সময় নাই আমরা পুয়া পর্যন্ত চাকরি দিতে পারি না ও রিদিন দেখছি 6 মাস আগে একটা ভিডিও ভাইরাল করতেন একজন মেয়ে মানুষ তার কাছে অ্যাপ্লিকেশন লেখাইছেন আমার চাকরি দিবা লাগি প্রাইভেট হসপিটাল যে হসপিটাল 14,000 মানুষে গিয়া ট্রিটমেন্ট করিয়া পয়সা দিন ও নো প্রাইভেট মানুষ চাকরি করতা যে পুলিশ চাকরি করতে লাগে গভর্নমেন্ট চাকরি ও পুলিশ প্রাইভেট এখন মা তৈল গিয়া লম্বা সময় আপনারা বক্তব্য রাখতাম না আমি একলা মানুষ আজকু মোর 16 নম্বর মিটিং রেজাউল করিম চৌধুরী সাহেব আর বদরুদ্দিন আলম সাহেবর তিনটা মিটিং মোর 16টা মিটিং মোর অভ্যাস আছে আমি কষ্ট করছি আমি বন্ধর হওয়ার হয়েছি ধান কাটি হাজিরা কাম করছি গাড়ি চালাইছি এর লাগে আমার শরীর শক্ত হয়ে গেছে আমি ডিউটি করতে পারি আমি 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা সময় দিয়া রাত 3টার সময় আমি ফুটি সকাল 7টার সময় উঠি আবার আমি আরম্ভ করতে আজ 10 দিন দিয়ে আপনারা নিজে দেখলা সকাল আমি আরম্ভ করি আর আমার অভ্যাস আছে এর লাগে আগামী দিনও রাইজে যদি আমার আপনারা যদি মায়া করেন এমএলএ বানাই আমি 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা রাইজো লাগে রাখবো ইনশাআল্লাহ আমার সব সময় লাগে দ্বিতীয়ত মাত হইলো আমি একলা মানুষ আমার আব্বা নাই আমি এতিম প্রায় 27 বছর আগে আমার আব্বা মারা গেছেন আপনারা সবাই জানেন আমার আব্বা গরিব আসলা আর আমি গরিবের পুরা
কিছু মানুষে ভিডিও সিডিও বানাইয়া কইতরা সাবুদিনে ইনোভা গাড়ি লইয়া কইতা ঘর বাড়ি আছে যেতান গরিব একটা গাড়ি আছে ঘর বাড়ি আছে চলবার মতো কিছু পয়সা যদি আমার কাছে থাকতো না আজকে চলো মসজিদ মাদ্রাসা বেমার আজারে রাস্তাঘাটে সহায় করতে পারলাম না কইছে আমি কইছি নি আমি গরিব আল্লাহ আমার চলবার বুঝ দিছে আমি কিন্তু গরিবের ফুয়া আমার বাপ গরিব আছে আমি গরিবের ফুয়া আর আমার গরিবানা রয়েছে মসজিদে তবলিগ জম্মাতো আমরা যাই বেশিরভাগ মানুষ যাই যে আমরা কিছু পড়া ছুটি যায় আমরা নমাজ ছুটি যায় 40 দিন গেলে আমরা সারা অভ্যাস হইতে ওই নাই 50 বছর বয়স হয়ে গেছে গরিবানা আমার অভ্যাস হয়ে গেছে জিন্দগি গরিবানা যাইতো না গরিবানা আমার ইনশাআল্লাহ থাকবো আর আমি গরিবর নেতা নাই আমি গরিবর ভাই গরিবর চাচা গরিবর মামা গরিবর ফাপাতুজা গরিবর ফুয়া আমি চৌধুরী বাজারের মানুষ আমি সামরালির মানুষ আমি মোড়াদারের মানুষ আমি দবকারে লইয়া কিছু একটা চিহ্ন করতাম নাই দবকার সাইডের মানুষে ওলা শিয়ানিক বুদ্ধিমান মানুষ সরকারের পক্ষ করতে পার ভোট দেয় আপনারা দেখছেন বিভিন্ন সময় কংগ্রেসের সরকার থাকতে সময় দবকা মৌজাত 5,000 ভোট লিড লইয়া আবাস মালি মৌজাতে এলে উঠে পাস করে ওলা নাই এর লাগি দলে এবারে আমারে আবাস বাড়ি মৌজাটাকে ঠিক দিছে আবাস বাড়ি মৌজায় যদি উইকে ভোট দিলে যদি লোকাল ক্যান্ডিডেট হয় এই অঞ্চলের মানুষের মায়া জন্মি যায় যে সাবুদ্দিন মজুমদারকে আবাস বাড়ি মৌজার মানুষে যদি লিড দিলাই দবকার মানুষ সালাম মানুষ শিক্ষিত মানুষ ব্যবসায়ী মানুষ ইনশাআল্লাহ দবকার মানুষের লিড দিবা আর সাবুদ্দিন মজুমদার চৌধুরী বাজারের ভুয়া সামরালির ভুয়া মুড়াদার অঞ্চলের আবাস বাড়ি মৌজার আমবাড়ি লীলবাগানের ভুয়া আপনার আর এমএলএ হইব ইনশাআল্লাহ দেখুন আমি যার লগে ইলেকশন খেলাইয়া তার লগে ইলেকশন খেলাইয়া দুইটা রাজ সরিয়ার লগে খেলাইয়া এক দুইজন মহাসাগর একজন হইলা সাগর বদরুদ্দিন আগমন সাহেব টেকার সাগর একজন হইলা ব্রহ্মপুত্র নদী রেজাউল করিম চৌধুরী সাহেব আমি হইলাম ডিমরুন নালা ধান্দার তুলনা এখন প্রত্যেক 5 বছর এলে আসতো 20টা বছর থেকে চৌধুরী ফলিয়াল এবং আগমন ফলিয়াল ছাড়া বিধানসভা কোনে কেউ ইলেকশন খেলায় না কোন মানুষের সাহস হয় না তার সামনে খেলাইবা লাগিয়া এইবার কংগ্রেসের কিছু জোয়ার উঠছিল 10টা বছর থেকে কংগ্রেসের জোয়ার দেখিয়া কংগ্রেসের পালা দেখিয়া মৌলানা বদরুদ্দিন আগমন সাহেব ডরাইয়া দিল্লিতে একটা লবি মাইনাস করিয়া এলায়েন্সও সিট দেওয়াইছেন যাতে কংগ্রেসের প্রার্থী সাবুদ্দিনে পাব না পাইলে বলে খাবার পাইলে মজাক সারা ভোট পাইলে সাবুদ্দিন ভাস হয়ে দিব রেজাউল করিম চৌধুরী সাহেব দেখছেন 10 বছরে আমি তো খেলাই 2006 থেকে আমরা আটতে আসছি এবার কংগ্রেসের ফিল্ড বালা আমি টাকা 5 কোটি দেই আর লরিঞ্জনসে টিকেট লই লাই আর আমি দিতে দেই নু রেহান ভাইয়া কইছেন ফুলছেন আপনারা রেজাউল করিম চৌধুরী সাহেব 5 কোটি টাকা দিয়া টিকেট আইছে এই 5 কোটি টাকা 5টা বছর যদি গরিব মানুষের সহায় করতা বিনা টিকেটে তো বাস করলা না করলা নাই হইনি ইনো আর জনকে পয়সা খাওয়ানি হইনি এখন গরিবরে দিলে না গরিবরে বাটি না মসজিদ মাদ্রাসা বাটিলে না বিপদাবতী মানুষের দিলে না স্কুল কলেজও দিলে না স্কুলে গাড়ি ঠিক করে দিলে না বলতে আমরা পয়েন্ট যুবক পয়েন্ট খেলাধুলা দিন এরারে মার সহায় করলে না টেকা হইল করিয়া ইলেকশনের 3 মাস আগে আইয়া মমপুরি লাগানোর টাইম পাস করবা লাগে আইলে ভাষণ দিলে আমাদের আবার বহুত করে গেলে মুম্বাই দিও 10টা বছর খবর নাই মৌলানা বদরুদ্দিন আগমন সাহেব আমি ব্যক্তিগতভাবে খারাপ পাই না বহুত ভালো মানুষ আলিম মানুষ শেখর হচ্ছে ফির সাহেব আমি মানলাম একবার ফির সাহেব গুলাম রম্বানি সাহেব তো ফির সাহেব আহমদ আলী সাহেব সব ফির সাহেব আসলা মাদানী খানদান ফির সাহেব রাজনীতিতে আসলাম দেখলাম পৌঁছাই আমরা এই তান্ডে সম্মান করতাম আলিম মানুষ আসক্ত নমাজ পড়ই তার যদি মিস হয় না তাই আলিম মানুষ আমরা তান্ডে সম্মান করতাম বাপর সম্মান